মেয়ে এবং ছেলে এরা উভয়ের সম্পর্কে মামা ভাগ্নি। খেলার কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, তারপরে বাড়ি একই জায়গায় বাড়ি। হ্যাঁ, এই মেয়েটার দিনের পর দিন টর্চারিং, একের পর এক টর্চারিং। মেয়েটার বিয়ে শাদী আসলে বিয়ে শাদী ভেঙে দেওয়া হয় এবং বিয়ে। মামার নির্যাতনে অ্যাসিড খেয়ে আত্মহত্যা ভাগ্নির। প্রেমে রাজি না হওয়ায় দিনের পর দিন নির্যাতন করত মামা, দাবি পরিবারের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার ফতেপুর মধ্যপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, গত 2 বছর থেকে মানসিক নির্যাতন চালাত মামা জুলফিকার আলী। ওই যুবতী সহ্য করতে না পেরে গতই 5ই ফেব্রুয়ারি অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। খবর জানাজানি হতে তড়িঘড়ি ডোমকল মহকুমা হাসপাতালে আনা হলে পরবর্তীতে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। অবশেষে 12ই মার্চ মঙ্গলবার মৃত্যু হয় ওই যুবতীর। পরিবারের দাবি, জুলফিকার আলীর জন্যই মৃত্যু হয়েছে, যদিও এখনও এই ঘটনার স্পষ্ট মূল কারণ জানা যায়নি। মেয়ে এবং ছেলে এরা উভয়ের সম্পর্কে মামা ভাগ্নি। খেলার কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, তারপরে বাড়ি একই জায়গায় বাড়ি। হ্যাঁ, এই মেয়েটার দিনের পর দিন টর্চারিং, একের পর এক টর্চারিং। মেয়েটার বিয়ে শাদী আসলে বিয়ে শাদী ভেঙে দেওয়া হয় এবং বিয়ে একদিনকের জন্য বিয়ে একটা দেওয়া হয়েছিল, সে ভাতও ছাড়িয়ে দিয়েছে এই ছেলের দৌলতে পড়ে। তারপরে বিগত 5 তারিখে বিশাল ঝামেলা, আমার ভাইয়ের বাড়িতে ঝামেলাটা হয়। সেটা আমি হয়তো জানতে পেরেছিলাম না, পরে জানতে পারলাম। আমার বাড়িতে মিল চলে, তো মিলের জন্য আমি জানতে পারিনি। তারপরে আপনার ওই ঝামেলা হওয়া পরে নদীর ধারে ওদের ফোনে বেশ কিছু কথাবার্তা হয়। সে ফোনে বহু কিছু রেকর্ডিং আছে, পাওয়া যাবে, এখনও সব কিছুই আছে। তো ঝামেলা হওয়া পরে তারপরে মেয়ে কখন গিয়ে যে কোনো প্রকারে প্রচণ্ড অসুবিধার কারণে সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। ওর দাদুর দোকান থেকে অ্যাসিড কিনে গিয়ে খেয়েছে। খেয়ে সাথে সাথে তার শরীরে অত্যাচার যখন শুরু হয়েছে, তখন সে প্রকাশ করে যে আমি অ্যাসিড খেয়ে নিয়েছি। তখন ওর কাকারা বা আমরা সবাই মিলে নিয়ে গিয়ে ডোমকল হাসপাতালে প্রথমে তোলা হয়। ডোমকল হাসপাতালে তোলার পর ডোমকল হাসপাতাল চিকিৎসা কিছু করতে পারেনি। তারপরে বহরমপুর রেফার করে, বহরমপুরে নিয়ে যাই। বহরমপুরে 1 রাত রাখার পর 6 তারিখে আবার এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে আমরা ভর্তি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ডাক্তারে বলছে ভর্তি বেড নেই। অপারেশন হওয়ার পরে 28 দিন রাখার পরে অপারেশন করলো। অপারেশন করার পরে 4 দিন পরে ছুটি দেয়। ছুটি দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পরে ক্রমশ আবার খারাপ হয়। তখন আবার এসএসকেএম নিয়ে গিয়ে কালকে ভোর 5টার সময় ভর্তি করি। ভর্তি করার পর 7টার সময় মারা যায়।